উদ্দেশ্যে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করব। তো সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে। পিকনিকের একটা মরশুমের মধ্যে যে বিভিন্ন রকম পিকনিক পার্টি আসে এবং বিভিন্ন জায়গায় পিকনিক করে এবং পরিবেশকে দূষণ করে চলে যায়, নদী থেকে শুরু করে জঙ্গল লাগোয়া থেকে শুরু করে সব জায়গায়। তো আজকে আমরা ময়নাগুড়ি পিপিএসের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি, ময়নাগুড়ি রোড খেজুরতলা হরি মন্দিরের সহযোগিতায় এবং ইসকনের কিছু সাধুগুরু বৈষ্ণবরা এখানে উপস্থিত হয়েছেন, যে আমরা পিকনিকের মধ্য দিয়ে আমরা একটা সচেতনতা বার্তা মানুষকে দিতে চাই যে আমরা এখানে দূষণ ছাড়াও কিন্তু একটা পিকনিক করতে পারি। তাই এখানে 100-র উপরে সাধু উপস্থিত হয়েছেন এবং এই যে পিকনিকটা আমরা করছি, এখানে আমরা কলাপাতা ব্যবহার করছি এবং মাটির গ্লাস ব্যবহার করছি এবং প্লাস্টিকহীন আমরা আজকে এই পিকনিকটা করলাম। এবং এখানে আমরা ভোগের মাধ্যমে, গীতা পাঠের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে আজকে আমরা এই পিকনিকটা আমরা এখানে করলাম। প্রকৃতি পুজোর মধ্যে দিয়ে পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হলেন ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংস্থার সদস্যরা। শুক্রবার গরুমারা জঙ্গল ঘেঁষা ময়নাগুড়ি ব্লকের রামসাইতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করলেন সংস্থার সদস্যরা। ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংস্থার উদ্যোগে এবং ময়নাগুড়ি রোড খেজুরতলা হরিমন্দির কমিটির সহযোগিতায় এদিন এই প্রকৃতি পাঠ পুজোর আয়োজন করা হয়। ইসকনের সদস্যরাও এদিনের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। অনুষ্ঠানের শুরুতে রাধাকৃষ্ণ পুজো, গীতাপাঠ করা হয়। ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংস্থার কর্ণধার নন্দু রায় জানান, জঙ্গল সংলগ্ন এলাকায় পিকনিকের মরশুমে খাওয়ারের উচ্ছিষ্ট অংশ, প্লাস্টিকের বোতল, থালা গ্লাস সহ নানান সামগ্রী ফেলে চলে যান অনেকেই। বন্যপ্রাণীরা সেই উচ্ছিষ্ট খাওয়ার লোভে লোকালয়ে চলে আসে। এতে বন্যপ্রাণীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ক্ষতির মুখে পড়েন। এদিন তাই এলাকায় আসা মানুষকে সচেতন করার পাশাপাশি আবর্জনা পরিষ্কার করা হলো। ময়নাগুড়ি থেকে অর্ঘ্য বিশ্বাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।